সম্মানিত ভিউয়ার আসসালামু আলাইকুম। লেটারমার্ক ডিজাইন ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আজকের ভিডিওতে মূলত আমরা শিখতে যাচ্ছি কিভাবে গ্রিডের সাহায্যে আমরা লেটারমার্ক ডিজাইন তৈরি করতে পারি। তো লেটারমার্ক ডিজাইন তৈরি করার জন্য শুরুতে আমাদেরকে কয়েকটি লাইন নিতে হবে এবং এই লাইনকে আমরা গ্রিড আকারে তৈরি করব এবং গ্রিডের সাহায্যে আমরা এই যে উপরে দেখা যাচ্ছে কিছু লেটার HCM, LGS, WS, FG, HS এরকম হাজারো রকমের লেটারমার্ক ডিজাইন হতে পারে। আমি সাধারণত এই কয়টা ডিজাইন দিয়ে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আজকের ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করুন। আর ভিডিওটি কেমন হলো লাইক এবং কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাবেন। গ্রিডের সাহায্যে কিভাবে ডিজাইন তৈরি করতে হয় এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে অনেকটাই আপনাদের উপকারে চলে আসবে বা কিভাবে ডিজাইন তৈরি করতে হয় তার একটা ধারণা পেয়ে যাবেন। আমি এখানে সাধারণত HCM এরকম কয়েকটি লেটারে ভাগ করে নিয়েছি এবং এগুলা দিয়ে আমি আলাদা আলাদা ডিজাইন তৈরি করব। তো আলাদা আলাদা ডিজাইন তৈরি করার জন্য আমাদের কি করতে হবে, শুরুতে আমাদেরকে একটি গ্রিড তৈরি করতে হবে। গ্রিড কী দিয়ে তৈরি করব আমরা? সাধারণত আমাদের এই যে লাইন টুলটি রয়েছে, লাইন টুলটি অথবা আমরা এখান থেকে যে পেন টুল রয়েছে তা দিয়ে তৈরি করতে পারি। তো যেহেতু আমাদের লাইন টুল দিয়ে তৈরি করতে আমাদের সুবিধা, তার জন্য আমরা লাইন টুলটি নিয়ে নেব। তো শুরুতে আমরা HCM যে লেটারটি রয়েছে এই তিনটি লেটার দিয়ে আমরা একটা ডিজাইন তৈরি করব। হতে পারে এটা কোনো কোম্পানির নাম, হতে পারে কোনো একটা সংস্থার নাম, যে কোনো একটা কিছুর নাম হতে পারে, কোম্পানি একটা ব্র্যান্ড তৈরি হবে। এবং আমরা এই যে এগুলাকে রয়েছে এগুলাকে জাস্ট আমরা এখানে উপরে রেখে দিলাম এবং রেখে জাস্ট HCM দিয়ে ডিজাইন তৈরি করব। এবং শুরুতে আমরা এখান থেকে লাইন টুলটি নেব এবং আমরা কিবোর্ড থেকে শিফট প্রেস করে একেবারে নিচে নিয়ে আসব। নিচে নিয়ে এসে এটাকে আমরা কি করব, আমরা এখান থেকে 2 এর মধ্যে রাখব, যে আমাদের স্ট্রোকটি রয়েছে স্ট্রোক 2 এর মধ্যে রাখব এবং এটাকে আমরা কিছুটা এদিকে নিয়ে আসব। নিয়ে এসে এই যে এটি রয়েছে এটিকে ধরে আমরা কি করব, অল্টার প্রেস করে একেবারে কিছুটা এদিকে নিয়ে আসব। এখন আমাদের মাউস পয়েন্টারটি রয়েছে তার নিচে দেখতে পারতেছেন যে সবুজ আকারে একটি চিহ্ন দেখা যাচ্ছে। এটি দিয়ে বোঝানো হচ্ছে যে আমরা যে জিনিসটা কপি করতেছি অল্টার প্রেস করে কিবোর্ড থেকে, সেটা অনেকটা স্ট্রেট ফরওয়ার্ডে আছে, অর্থাৎ স্ট্রেটে আছে, সোজা সোজা আমাদের কি হইতেছে এখান থেকে কপি হচ্ছে। তো আমি এই পর্যন্ত রাখলাম, রেখে আমরা কিবোর্ডটি ছেড়ে দেব, রেখে জাস্ট এটি তৈরি হলো। এবং এই যে অবস্থায় আমরা কি করব, কিবোর্ড থেকে যতবার আমরা কন্ট্রোল ডি প্রেস করব ততটা কপি হতে থাকবে। তো আমাদের এখানে অলরেডি 2টা তৈরি হয়ে গেল। তারপরে আমরা এখান থেকে 14টা তৈরি করব। কন্ট্রোল ডি দিলে আমাদের বারবার কপি হবে। 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 আমরা এখান থেকে 14টি কপি করলাম এবং এইগুলাকে একসাথে রেখে আমরা এখান থেকে গ্রুপ করে নেব। কন্ট্রোল জি প্রেস করলাম কিবোর্ড থেকে। গ্রুপ করার পর এটিকে আমরা অল্টার প্রেস করে একটি কপি করে রাখবো এখানে। এবং এই যে এটি রয়েছে এটিকে আমরা কন্ট্রোল সি এবং এফ প্রেস করব। এফ প্রেস করে একটার উপর আরেকটাকে আমরা কপি করব। কপি করার পর আমরা এই যে এখানে মাউস পয়েন্টারটি রাখার পর আমাদের অ্যারো চিহ্ন দেখা যাচ্ছে, এই অবস্থায় আমরা কিবোর্ড থেকে শিফট প্রেস করে এটিকে আমরা এদিকে ঘুরাবো। তো আমাদের এখানে এক ধরনের একটি গ্রিড তৈরি হলো এবং এই গ্রিডকে আমরা কি করব, এখান থেকে গ্রুপ করে নিব। গ্রুপ করে আমরা অ্যালাইন করে নিব এখান থেকে ভার্টিক্যাল এবং হরিজন্টাল। এটি করার পর আমরা এই যে এখান থেকে আমরা নেব একটি ইলিপসি টুল নিব। ইলিপসি টুলটি নিয়ে জাস্ট এইভাবে এই জায়গায় আমরা মাউস পয়েন্টারটি রাখবো। এই অবস্থায় রেখে আমরা কি করব, শিফট প্রেস করে ধরে রাখবো। এখান থেকে আমরা একেবারে এখানে নিয়ে আসব। এখানে নিয়ে এসে আমরা এটিকে ছেড়ে দেব এবং এই যে অবস্থাটি দেখা যাচ্ছে এটিকে আমরা কি করব, একটি আমাদের বৃত্ত তৈরি হলো এবং এই বৃত্তটিকে আমরা আবার কপি করব কন্ট্রোল সি এবং এফ প্রেস করে। এবং এটি যে অবস্থায় আছে এটিকে আমরা ঠিক এখান থেকে এখানে নিয়ে আসব। এখানে নিয়ে এসে আমরা সবগুলাকে একসাথে সিলেক্ট করব। তো এখান থেকে আমরা যে গ্রিডটি তৈরি হলো এখান থেকে আমরা HCM ডিজাইনটি তৈরি করব। তাহলে শুরুতে আমাদের কি করতে হবে, এখান থেকে আকারটি তৈরি করার জন্য আমরা এখান থেকে শেপ বিল্ডার টুলটি নেব এবং এখান থেকে আমরা একটি কালার নিয়ে নেব অথবা কালো কালার নিয়ে নিতে পারি। নিয়ে জাস্ট আমরা এখান থেকে
এটি নিয়ে নেব এবং আমরা এক ঘর ফাঁকা রাখবো। এক ঘর ফাঁকা রেখে এটিকে আবার আমরা এভাবে নেব এবং এখানে দেখা যাচ্ছে ফাঁকা, এটিকে আমরা দেব এবং এখান থেকে আমরা এই ফাঁকা অংশটি নিয়ে নেব এবং আমাদের মাই সেন্টার বরাবর আমাদের যদি এটা থাকে তাহলে আমরা এটাকে এটার সাথে মিলিয়ে দেব। তাহলে অলরেডি দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে এস যে ডিজাইনের শেপটি রয়েছে সেটি অলরেডি তৈরি হয়ে গেল। তারপরে আমরা এক ঘর ফাঁকা রাখবো। এক ঘর ফাঁকা রেখে জাস্ট এখান থেকে আমরা এ বরাবর উঠিয়ে নেব এবং এটিকে আমরা এইখান থেকে এ বরাবর নেব এবং এখান থেকে আমরা এখানে নেব এবং এটিকে আমরা এগুলাকে মিশিয়ে দেব এবং এটিকে আমরা এখানে বসিয়ে দিতে পারি এবং আমাদের যে এম এর শেপটি রয়েছে এখানে সাধারণত আমরা এই এমটি তৈরি করব। এমটি তৈরি করার জন্য আমরা এখান থেকে এক ঘর ফাঁকা রাখবো, রেখে আমরা এখান থেকে এখানে উঠিয়ে নেব এখানে এবং এখান থেকে আমরা এটিকে ভরাট করে দেব এবং এখান থেকে এখান পর্যন্ত নিয়ে আসবো আমরা এবং এটিকে আমরা এভাবে ভরাট করে দিতে পারি শেপ বিল্ডার টুল দিয়ে এবং এখানে দেখা যাচ্ছে যে আমাদের এখন অলরেডি ACM তৈরি হলো এবং আমরা সবগুলাকে সিলেক্ট করব। সিলেক্ট করে জাস্ট আমরা আবারও এখান থেকে আমরা শিফট প্রেস করে আমরা এখানে একবার ক্লিক করব, এটাতে একবার ক্লিক করব, এটাতে একবার ক্লিক করব। তাহলে আমাদের এইগুলা কি হবে, আনসিলেক্ট হয়ে যাবে এবং ডিসিলেক্ট হওয়ার পর আমরা কি করব, সিলেক্ট করা অংশগুলোকে আমরা ডিলিট করে দিব। তো আমরা এখান থেকে ডিলিট যে বাটন রয়েছে ডিলিট বাটন প্রেস অথবা ব্যাক স্পেস প্রেস করলে আমাদের এটি ডিলিট হয়ে যাবে। সরি, এখানে আমরা এই জিনিসটা না মিলানোর কারণে এই জিনিসটা কেটে গেছে। আমরা এখান থেকে আবার শেপ বিল্ডার টুলটি নিব, নিয়ে জাস্ট সেটিকে আমরা এভাবে দিয়ে দিব এবং এখান থেকে এসে আমরা এইগুলাকে ডিসিলেক্ট করে দিব। ডিসিলেক্ট করার পর এগুলাকে আমরা ব্যাক স্পেস অথবা ডিলিট প্রেস করার পর এগুলা ডিলিট হয়ে গেল। এখন আমরা এখানে যে ডিজাইনটি রয়েছে এটির মধ্যে আমাদের কি রয়েছে, এখানে স্টক কালার এবং ফিল কালার রয়েছে। আমরা স্টকের উপর ক্লিক করব, এটাকে নান করে দিব এবং আমাদের ফিল কালারটি উপরে আনিয়ে দেব এবং এখানে চাইলে আমরা এক একটা ডিজাইনের এক একটা কালার তৈরি করতে পারি। অলরেডি আমাদের ACM ডিজাইনটি তৈরি হয়ে গেল। এটাকে আমরা এখানে রেখে দেই।